হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমি আজ 2 দিন ধরে খুবই অসুস্থ, শরীরটা ভীষণ খারাপ। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত আমার ফ্যামিলিতে জয়েন্ট হওনি, অবশ্যই তাড়াতাড়ি করে ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাও তোমাদের ফ্যামিলিতে, তাহলে আমি তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। তা চলো, আজকে সকালবেলা বড়দের প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। কালকের থেকে শরীরটা ভীষণ খারাপ, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। কাজগুলো তো সেই আমাকেই করতে হবে, আর এদিকে সকালের কাজগুলো সেরে না একবারে বাজারে চলে গেছিলাম, বাজারও করে নিয়ে একবারে চলে আসলাম, আর এদিকে রান্নাঘরেও চলে এসেছি। তা তোমার বাজার থেকে মাংস নিয়ে এসেছি, মাংস নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই সকালবেলা একটু বাজার করে দিয়ে যেতে পারতো, কিন্তু তোমাদের দাদাভাই বাজারটা করে দিয়ে গেল না। আমি ছোটো ছেলেকে নিয়ে গিয়ে তারপরে বাজারটা করে নিয়ে আসলাম। এত শরীরটা খারাপ লাগছিল, রাস্তার মধ্যে মনে হচ্ছিলো আমি মাথা ঘুরেই পড়ে যাব, কিন্তু কি বলো তো, বাজার তো করতে হবে, দুটো ছেলের জন্য আমাকে করতে হবে, তার জন্য 300 টাকা বাজারে নিয়ে গেলাম। দেখো, এইটুকু মাংস নিয়ে আসলাম, আর চাল নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, যা রান্না করতে যা লাগে সব কিছুই নিয়ে আসলাম। 300 টাকায় পুরো একদম শেষ হয়ে গেছে। তা আমি যা রান্না করছি 300 টাকার বাজার নিয়ে এসেছি, কিছুই হয়নি। তার মধ্যে দেখো, আজকে আমি আজ যখন বাজার থেকে চলে এসেছি, তারপরে বাজারের সব কিছু বের করে দেখছি, শাক কিনেছিলাম একটা, শাকটা দোকানে রেখেই চলে এসেছি। তা আমি এখন এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে শাকটা কাটবো বলে বসে পড়লাম। আর বাইরেটা না একটুখানি হাওয়া দেয়, আর বারান্দাটায় কি বলো তো, একটু হাওয়া দেয় বলে বেশ ভালো লাগে, আর বারান্দাটা এর জন্য শাকটা নিয়ে বসে পড়লাম। আর এদিকে শরীরটা ভীষণই খারাপ লাগছে। তার মধ্যে তোমাদের দাদাভাই চলে আসলো। এখন তোমাদের দাদাভাইকে বলবো শাকগুলো একটুখানি ভালো করে বেছে কুটে দিতে। আর এদিকে আমি যতটা পারছি বসে বসে একটু বসছি, আবার কাজ করছি, একটু বসছি, একটু কাজ করছি। আর মাথাটা না ভীষণ ব্যথা করছে, আর এদিকে মাথাটা পুরো ভার হয়ে গেছে, কি বলবো, আমি মাথা উঁচু করে বসতে পারছি না। তারপরে আমার গায়ে এখনও পর্যন্ত 101 জ্বর আছে, তা নিয়ে আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি। আরও কি বলতো, এই যে জল ঘাটছি, জ্বরটা না আরও বাড়বে। তো চলো, এদিকে আবার ভাতটাও হয়ে গেছে, ভাতটা একবারে বেড়ে দিই, নাহলে আবার ভাতটা নরম হয়ে যাবে। ভাতটা যদি এই গামলার মধ্যে না বেড়ে রাখি তাহলে আমার ভাতটা না আর খাওয়া যাবে না। আর ছোট্ট হাঁড়িতে একদম চাপা থাকে ভাতটা, তার জন্য সকালবেলা রান্না করে একবারে আমি হাঁড়িতে ঢেলে রাখি, তার জন্য একবারে হাঁড়িতে ঢেলে নিই। হাঁড়িটা যে তুলবো সেই শক্তিটাও আমার নেই, এত পরিমাণে শরীরটা দুর্বল হয়ে গেছে। তাও কি বলতো, এই যে শরীর অসুস্থ নিয়ে মানে শরীরটা অসুস্থ তা নিয়েও আমি সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি। তারপরেও কি বলতো, কোনো দিন নাম হয় না যে এত শরীর খারাপ নিয়ে কাজ করছি, তোমাদের দাদাভাই একটু বাজারটা করে পর্যন্ত এনে দিয়ে গেল না। তা কী বলতো, ভাতটা বাড়ার পরে না আমার মাথাটা এতটাও যন্ত্রণা করছে, তারপরে আমি কি করব, একটুখানি বসে পড়লাম। এখন আবার ছোটো ছেলে ভাত ভাজা করছে, ভাত ভাজা হয়ে গেলে ভাতটা ঢেলে দেবো। আর এদিকে ছোটো ছেলের ভাতটা ভাজা হয়ে গেছে, আর ও তো কড়াইয়ের থেকে নামাতে পারে না, তার জন্য আমাকেই নামিয়ে দিতে হবে। তা ওকে আমি ভাতটা নামিয়ে দিই, সকালবেলার থেকে কিছু খাইনি। 2 পিস মাংস নিল, নিয়ে মাংসটা ভাজা করলো, মাংসটা ভাজা করে ভাতটা একটুখানি ভেজে নিল। আর আমি ভাবছি কালকে রাতে কিছু খাওয়া হয়নি, আমারও খিদে পেয়ে গেছে, আর যা খাচ্ছে সবই তিতো লাগছে, ভালো লাগছে না। তা আমিও একগাল ভাত খেয়ে নেব। আর এদিকে একগাল ভাত খেয়ে আমি চলে আসলাম, ভালো লাগছে না। আর এদিকে আলুটাও ভাজা বসাতে হবে, তার জন্য আলুটা ভাজা বসিয়ে দিই, একবারে রান্নাটাও কমপ্লিট করি। এখনও পর্যন্ত জানো অনেক কাজ আছে, সকাল থেকে এখনও পর্যন্ত কোনো কাজ সেরে সব কিছু উঠতে পারিনি। অন্য দিন তো আমার 2-1:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে যায়, আজকে আমার রান্না করতে করতে দেখো আমার 2টো বেজে গেল। মানে এত শরীরটা আমার মানে অসুস্থ। তার মধ্যে এদিকে আমি ভাবলাম তাহলে এদিকে রান্না করতে করতে শাকটা মাংসটা হচ্ছে, এদিকে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ। তার জন্য এদিকে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিই। আর এখনও একটুখানি শাকটা রান্না করব, অল্প একটু, শাক বেশি নেই, আর শাকে লঙ্কাটাও দিইনি। আর এদিকে আমি কি বলো তো, শরীরটা খারাপ লাগছে তো একটু বসছি, একটু মাথাটা ভার হয়ে যাচ্ছে, তখন একটুখানি বসে নিচ্ছি, তারপরে আবার কাজ করছি।
এই করে কাজ করছি সকালবেলার থেকে। আর এদিকে কী বলো তো আবার মাঝে মধ্যে মাথাটা না ঘুরে যাচ্ছে, যার জন্য খুব সাবধানে এদিকে বটি দিয়ে আমি মানে বটির সামনে, তার জন্য একটুখানি মাথাটা এত পরিমাণে ভার হয়ে গেছে, মাথা সোজা করেই রাখতে পারছি। অনেক কষ্ট করে বাজারটা তো করে নিয়ে আসলাম। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা একবারে কী বলো তো অল্প মাংস তো, তার জন্য একটুখানি ঝোল ঝোল রাখলাম যাতে দুবেলা হয়ে যায়। আজকে তো কালকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার যা শরীরের অবস্থা, আমি এবার আর রথেও যেতে পারিনি, আর মেলা হচ্ছে আমাদের পাশে, সে মেলাতেও যেতে পারিনি। কোনো বছরই যাই না, আমি ভেবেছিলাম এই বছর একটুখানি ঘুরে আসবো, তা আমি এই বছরও যেতে পারিনি। আর নতুন যারা আছো তোমাদের সবাইকে বলছি তোমরা আমার পরিবারে আসো, আমি তোমাদের পরিবারে অবশ্যই যাব। কমেন্টে জানাও কারা কারা ইউটিউব চ্যানেলে কাজ করছো। নতুন যারা আছো তাদের জন্য অনেক অনেক আমার পরিবারে অভিনন্দন রইল। আর তোমরা সবাই মিলে আমার পাশে এসে দাঁড়াও, আমি তোমাদের পাশে অবশ্যই দাঁড়াবো। কি বলো তো, তোমরা কমেন্টে যদি না জানাও তাহলে আমি কি করে বুঝবো? আমি প্রত্যেক দিন বলছি তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক 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 অভিনন্দন ও ভালোবাসা রইল। চলে এসো সবাই আমার পরিবারে। তা চলো, এদিকে কী বলো তো বারান্দাটা অনেক কষ্ট করে একবারে পরিষ্কার করে নিলাম। বারান্দাটা পরিষ্কার করে নিলাম কেন, এদিকে বারান্দাটা পরিষ্কার করে নিয়ে আর এদিকে বারান্দাটা না আজকে না ঝাড় দেওয়া হয়নি, তার জন্য একবারে ঝাড় দিলাম, বসে বসে ঝাড় দিলাম। আর বসে বসে তো ঝাড় দেওয়া যায় না। আর এদিকে বড় ঝাঁটাটাও নিয়ে আসলাম, ছোট ঝাঁটা, তার জন্য বড় ঝাঁটা দিয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তা চলো এখন একটুখানি বাইরে যাব। বাইরে এখনও ডাস্টবিনের জলটা আছে, সেটা জলটাও ফেলে দিই একবারে। আর মাংসর জল তো কীরকম যেন গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে, মাংসের গন্ধটা না আমার না সহ্যই হয় না, তার জন্য একবারে ডাস্টবিনটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করব। আর এদিকে আমি গ্যাস মোছার জন্য জল নিয়ে আসলাম, জলটাই না একবারে গ্যাসটাও পরিষ্কার করে নিই। রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর কিছু বাসন আছে, বাসনটা যখন বিকেলবেলা জল আসবে তখন মাজা ঘষা করব। এখন কি বলো তো, জল যদি থাকতো তাহলে একবারে মাজা ঘষা করে নিতাম। আর এখন 2:30 বেজে গেছে, এখন আমি একটুখানি আবার প্রসাদ আনতে যাবো শিব মন্দিরে, একটু আটতে আবার জলও আনতে হবে খাওয়ার। তো চলো, এদিকে জামা কাপড় নিয়ে বসে পড়লাম। আমি আজকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জামা কাপড় ভাঁজ করতে পারবো না, এতটা শরীরটা খারাপ লাগছে। আর যে জামা কাপড়গুলো কাচার আছে সেগুলো কাচার জন্য নিচে রেখে দেবো, আর যেগুলো ভাঁজ করা, যেগুলো কাঁচা সেগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। আর এত পরিমাণে গরম লাগছে ঘরটার ভিতরে, কি বলবো। সকাল থেকে অন্যদিন তো আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, আজকে রান্না করতে করতে আমার 2টো বেজে গেছে, আর কাজ সারতে যেতে আমার এখন 2:30 বেজে গেছে। তার মধ্যে আমি আবার গেলাম একটু প্রসাদ নিয়ে আসলাম, সবাইকে প্রসাদ দিলাম। আমি আবার একটু প্রসাদ ভাবছি যে একটু মুখে দেবো, গা গোলাচ্ছে কেন বলো তো, মিষ্টি খেতেই পাচ্ছি না, আর ভাত তো খেতেই পাচ্ছি না, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আর মাথাটার জন্য আমি কি বলো তো, এত পরিমাণে ঠান্ডা বসে গেছে না, ঠান্ডা বসে গিয়ে আজকে আমার শরীরের অবস্থা এই। তার মধ্যে বৃষ্টির জলে ভিজলে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তোমাদের তো প্রত্যেক দিনই বলি আমার ভালোই ঠান্ডার সমস্যা আছে, একটু বৃষ্টিতে ভিজলে না আমার ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডাটা না বেরোয় না, তার জন্য ঠান্ডাটা বসে গিয়ে আমার এরকম যখন জ্বর আসে তখন আমাকে পুরো একদম বিছানায় ফেলে দেয়। কিন্তু কী বলো তো, বিছানায় শুয়ে থাকলে তো আর হবে না, তা সংসারে সব কাজই আমার করতে হবে। আর কি বলো তো, বসে থাকতে পারছি না এত পরিমাণে। তা আমি আস্তে আস্তে না শুয়েই পড়লাম, একটুখানি শুয়ে মাথাটা একটু হালকা করে নিলাম। তা চলো, এদিকে আমার দুপুরবেলা ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর দুপুরবেলা ভাত খাইনি। দুপুরবেলা আমি ওই যে একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলাম, খিচুড়ি প্রসাদ, সেখানেই খেয়েছিলাম একটু খিচুড়ি প্রসাদ, বেশ ঝাল ঝাল হয়েছিল। ঠাকুরের প্রসাদ বেশ ভালো লাগছিলো, 2 গাল খেয়ে আসলাম। আর এদিকে ওদের যেহেতু খাওয়া হয়ে গেছে তার জন্য একবারে টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর খাবার দাবার যেগুলো ছিল সেগুলো একবারে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে কী বলতো, আমি ভেবেছিলাম কি দুপুরবেলা শাক দিয়ে খাবো, তা শাকটা রেখে দিই, রাত্রিবেলা 2টো ভাত খাবো, রাতেও তো খেতে লাগবে, গরম গরম ভাত রান্না করে রাত্রিবেলা খাবো। আর এদিকে দেখো আমার সব শরীর খারাপ নিয়েও আমার সবার মানে সব কাজই হয়ে গেছে। আর আমি দুপুরবেলা আবার একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, এখন একটুখানি উঠে দাঁড়াতে পারছি, জ্বরটা যেহেতু একটুখানি কম আছে তার জন্য এদিকে সংসার মানে যা বাকি কাজ ছিল সেগুলো আমি সেরে নিলাম চটপট করে, যাতে আবার জ্বরটা আসার আগে কাজগুলো শেষ হয়ে যায়। তা চলো, এদিকে দেখো আমি ফ্রিজে খাবার টাবার সব এনে রেখে দিয়েছি, এদিকে জলটাও রেখে দিয়েছি, জলটা রেখে দিলাম। আর এদিকে জল তো গরমের সময় প্রচুর জল লাগে। আর এই যে প্রসাদ দেখো, লাড্ডু আর এদিকে পোলাও দিয়েছে, আমি খেতে চেয়েছিলাম কিন্তু ভীষণ গা গোলাচ্ছে। তা চলো, ভিডিওটা না আর বেশি বড় করবো না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ।